সে অনেক দিন আগের কথা। সবুজে ঘেরা এক গভীর জঙ্গলে অনেক পশু পাখি মিলে মজা করে থাকতো। সবার মধ্যে শেয়াল ছিল সবচেয়ে চালাক, আর কুমির ছিল একটু অলস আর লোভী। গ্রীষ্মকালের দুপুরে চারিদিকে গরম হাওয়া। শিয়াল গুটিসুটি করে হেঁটে যাচ্ছে, তার পেট চোচো করছে। 3 দিন ধরে সে কিছু খেতে পায়নি। আরে, এত বড় জঙ্গল, কিন্তু কোথাও একটা ছোট ফলও নেই খাওয়ার মতো। আজ যদি কিছু না পাই তাহলে হয়তো পেটের জ্বালায় মরেই যাব। তখনই সে নদীর পাড়ে এসে দাঁড়ায়। জল ঠান্ডা, বাতাস স্নিগ্ধ। সে ভাবে সে একটু বসে বিশ্রাম নেবে। হঠাৎ সে শুনতে পায় নদীর ধারে কেউ ঘুমিয়ে কাঁদছে। সে দেখতে পেল বিশাল এক কুমির নদীর কাদার মধ্যে বসে কাঁদছে। আরে কুমিরদা, কাঁদছো কেন? 3 দিন হলো আমি কিছুই খেতে পাইনি। নদীতে কোনো মাছও নেই, আর ডাঙায় তো আমি চলতেই পারি না। তাই নাকি? তাহলে একটা উপায় আছে। নদীর ওপারে অনেক রকম রসালো ফল আছে। চলো, আমি তোমাকে দেখিয়ে দিই। তবে একটা শর্ত, তুমি আমাকে পিঠে করে নদী পার করবে। কুমির ভাবলো শিয়াল হয়তো তাকে ফল খাওয়াবে, না হয় পরে আর কি শিয়ালকেই সে খেয়ে নেবে। তাই সে রাজি হয়ে গেল। তারপর শিয়াল কুমিরের পিঠে চড়ে বসলো। কুমির জল কেটে আস্তে আস্তে চলতে লাগলো। নদীর মাঝখানে এসে কুমিরের মনে একটু লোভ জাগে। শিয়াল ভাই, আমি ভাবছিলাম তোমার শরীরও তো মাংসালো, তোমাকেই যদি খেয়ে ফেলি। হায় দাদা, আমি তো নদীর ওপারে এক রাজপুত্রের বন্ধু। তুমি যদি আমাকে খাও তবে রাজা তোমাকে খুঁজে পেয়ে বন্দি করে রাখবে। নদী পার হতেই শিয়াল লাফ দিয়ে গাছে উঠে গেল। এই ফল কুমিরের জন্য নয়, কুমির তো গাছে উঠতেই পারে না। তুমি প্রতারণা করছো? আমি তো তোমার উপকার করেছিলাম। তুমি লোভে বসে উপকার করেছিলে, কিন্তু মন থেকে নয়। উপকার করে যদি প্রতিদান চাও, সেটার নাম লোভ, দয়া নয়। শিয়াল গাছ থেকে কিছু পাকা ফল ফেলে বলল, তুমি যদি সত্যি মন থেকে উপকার করতে, আমি নিজেই তোমাকে ফল খাওয়াতাম। দয়া বিনিময়ে নয়, হৃদয় থেকে আসা উচিত। কুমির মাথা নিচু করে নদীর দিকে ফিরে গেল। লোভ করলে কেউ উপকারে আসে না, সত্যিকারের দয়া আসে নিঃস্বার্থ মন থেকে। আর বিপদের সময় বুদ্ধি ও সাহস থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব।